সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার চরজসুরগাঁও গ্রামে। মোতাহার ভাইয়ের পান বরজ ব্যবসায়। মোতাহার ভাই অল্প দিনে পান বরজ ব্যবসা করে ভালো লাভবান হয়েছেন এবং তিনি এলাকার মধ্যে একটা জনপ্রিয়তা অর্জন করেছেন। ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আছি ভালোই আমি। আপনি এই পান ব্যবসার সাথে কত বছর যাবত সম্পৃক্ত? প্রায় তো আমার বয়স 30-এর উপরে, 17-18 বছর ধরে এর সাথে জড়িত আমি আছি। এয়া করিয়া ভালোই লাভবান হয়েছি, কিন্তু পিছনে অনেক ভালো গেছে দাম। এখন একবারেই দাম কম, যাতে আমাদের যে পানের ব্যবসা এগুলা টিকার আর এই কষ্ট লোকজন লইয়া এই হয়তো এই পান বেচলে মজুরি যে লোক কাজ করে এগো টাকা দিতে কষ্ট হয়। পিছনে আসলে অনেক ভালো, কিন্তু এই বছর অনেকটাই কম। এটা যদি আমাদের দিকে যদি সরকার এটা করতো যে এটা বাহিরে রপ্তানি করে, এইভাবে সরকার কিছু করলে আমাদের এটা ভালো হইতো, অনেক সংসার নিয়ে চলা যায় বা অনেক লোক খাটে এই বোরের পিছনে। এখন সরকার কি করে তা আমরা জানি না। আশা করি সরকারের কাছে যে যেই সরকারের সামনে বসুক নির্বাচিত সরকার, তারা যেন সুন্দরভাবে আমাদের দিকে নজর করে। তা আমরা সাধারণ মানুষ এটা করিয়া হাজার হাজার লোক এই বোরে কাজ করে, রেগুলার সকাল 9টায় আসে, 3টা বাজে যায়। হ্যাঁ, আর এই যে দেখেন আমার হাতে যে পোয়ার রাখছি, এগুলা লাগানোর নিয়ম হইলো প্রত্যেক আশ্বিন বা কাতি মাসে লাগাইলে ওইটা সামনে বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত এটার কিছু ফলন দেখা যায়। এরপর বর্ষার সময় পুরাটাই কাজ চলে। এই শীতের কয়দিন হয়তো বা এটা কাজ বন্ধ থাকে নতুন লাগাইলে। আর পুরান অবস্থায় এগুলোর বিভিন্ন কাজ রয়েছে, যেমন বাঁশ লাগাইতে হয়, নতুন করে বর করতে হয়, বহুত লোক কাজ করার এটা একটা আমাদের স্থান। হয়তো বা আমাকে এটা দেখিয়া অনেকে যদি করে, অনেক লোক কাজ করার কর্মসংস্থান হয়। অনেকে জানে না, কিন্তু দেখলে শিখিয়া করতে পারে, এইটাই আমাদের আশা। আপনি যে কথাটা বলতেছিলেন যে অতীতে আপনাদের এই ব্যবসায় অনেক লাভ হতো এবং এই ব্যবসাটা ভালো জনপ্রিয়তা অর্জন করেছে আপনাদের অঞ্চলে। সেক্ষেত্রে এই ব্যবসায় আরো ভালো করার জন্য আপনি রপ্তানির কথা বললেন। জি জি। অতীতে কি এই রপ্তানি হতো আপনাদের এই পানটা? অতীতে রপ্তানি হইতো, যেমন আমাদের এই জায়গা থেকে আমরা এই পান্ডা ঘোতা দিয়া পাঠাই ঢাকা শ্যামবাজার, ওই জায়গার তো বাহিরে কয়েকটা রাষ্ট্রে যাইতো। কিন্তু এখন মনে হয় সঠিক জানি না যায় নাকি, কিন্তু দাম অনেক কম। আপনাদের এই পান বরজ ব্যবসায় সেই পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আপনারা কি মনে করেন যে সরকারি কোনো উদ্যোগ গ্রহণ করা দরকার বা সরকারি কোনো অনুদান আপনাদেরকে দেওয়া দরকার? জি জি, দরকার, এটা আমাদের দরকার অবশ্যই। আর পিছনেও দিছে, পিছনে সরকার দিছে, যেমন এটার জন্য সার কীটনাশক যা প্রয়োজন অনেক কিছু দিছে। বা অনেকে দেখছো আয়া যে আমাদের এলাকায় যে কৃষি অফিসার আছে তারাও দেখছে, আমাদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা করছে। এটা পাইলে তো আমরা অনেক আমাদের উপকার হয়। আপনি কি এ পর্যন্ত কোনো সরকারি কোনো প্রণোদনা প্যাকেজ বা সরকারি কোনো অনুদান এটা পেয়েছেন আপনি? পিছনে পাইছিলাম। এটা কি আরো দরকার আপনার? বা আরো দরকার। এভাবে যদি অনুদান দেওয়া হয় তাহলে কি আপনি কি এটার প্রসার আরো বৃদ্ধি করবেন? পারি। যেমন সরকারি যদি একটু আর্থিক সহায়তা পাই, যেমন ওখানে আমার যদি 200 থাকে, আরো 200-300 বাড়ায় 500-600 যদি করি, তো দেখা গেছে হয়তো আমার সাথে 10 জন লোক কাজ করতে পারে। আমিও ভালো চললাম, আমার পাশাপাশি তারাও ভালো চললো এই কাজ করে। কর্মসংস্থানের তৈরি কর্মসংস্থান, হ্যাঁ।